আজকে আবারও আমার স্বপ্নের শহরটাকে এতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়ে গেলাম। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলা থেকে কলকাতায় আসা মানে সত্যি ভাগ্যের ব্যাপার। আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে কলকাতার মতো জায়গায় যাওয়া। তবে এই জায়গাটা কিন্তু কলকাতা নয়, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। তো ক্যানিং ব্রিজ থেকে অটোতে করে আসার পর আমরা চলে এলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে যাব একটা দিদার বাড়ি। দিদার বাড়ি হচ্ছে হাওড়াতে। তো সেখানে কিন্তু আমাদের গন্তব্যস্থল। যেই দিদার কথা বলছি সেই দিদা হলো আমার শাশুড়ি মায়ের ছোট মাসি, মানে আমাদের আদরের ছোট দিদা। আর একটা মজার ব্যাপার কি জানো তো, এই দিদা কিন্তু অনেকটা ইয়াং, মানে আমার শাশুড়ি মায়ের বয়সী। তোমরা কিন্তু দিদাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা ইয়াং আর কতটা স্মার্ট, প্রচন্ড ফরওয়ার্ড। শহরে থাকতে গেলে কিন্তু এরকম স্মার্টনেস দরকার পড়ে। ট্রেনের টাইমের অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে, সেই কারণেই প্ল্যাটফর্মে বসে ঘুরে দাঁড়িয়ে একদম বোর হয়ে যাচ্ছিলাম। কি করব, সেই কারণে আমি সবকিছু একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। তারপরে দেখলাম আমাদের ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেলাম। দেখো আমরা ট্রেনে অলরেডি বসে আছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এইবারের মতো বাই বাই ক্যানিং। ক্যানিং শহরের সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। আর হ্যাঁ, এই কদিন কিন্তু ক্যানিংটাকে অনেকটা আপন করে ফেলেছি, তাই কিন্তু ক্যানিংকে খুব পরিমাণে মিস করব। দেখো কথা বলতে বলতে ট্রেন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্যানিং এর প্রত্যেকটা বাড়িতে আর কিছু থাকুক না থাকুক একটা করে পুকুর অবশ্যই থাকবে। আর দেখো ক্যানিং টাউনেও কিন্তু তেমনটাই রয়েছে, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর। আর ক্যানিং এর গ্রাম অঞ্চলে তো আছেই, একটা কেন দু তিনটে করে পুকুরও আছে। এই পুকুরগুলোর জন্যই কিন্তু ক্যানিং এর সৌন্দর্য আরো অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখানে দিদার জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর তার মাঝখানেই দেখো মা আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। শিয়ালদা স্টেশনে এর আগে একবার এসেছিলাম, বহুত বছর আগে, প্রায় 5-6 বছর আগে। তারপর এই যে এলাম, তার মাঝখানে কিন্তু আর আসা হয়নি। আগে যখন এসেছিলাম তখন কিন্তু শিয়ালদা স্টেশনটাকে দেখলেই ভয় করতো, মানে ভয় লাগতো যে কি করে যাব, এত লোকজন এত ভিড়। কিন্তু এখন সেটা কিছু মনেই হয় না, কারণ হাতে তো ফোন আছে, ফোন থাকলে আর কিসের ভয়, তাই না? ফোনে কিন্তু সবকিছু করা যায়। কোন ট্রেন কখন আসছে, কখন কোথা থেকে যাব, মানে সবকিছু কিন্তু ফোনে আছে। জানো তো, আসার দিন আমি কিন্তু একাই মানে সবকিছু করেছি, টিকিট কাটা থেকে শুরু করে ট্রেন দেখা থেকে শুরু করে সবটাই। শাশুড়ি মা কিন্তু কোনো কিছু জানে না ট্রেনের ব্যাপারে, আর আমি আমার বরের কাছ থেকে কোনো হেল্প নিইনি। আমি কিন্তু আমার ফোন থেকে দেখে এই সবটা করেছি। শিয়ালদা স্টেশনটা দেখো রাত্রেবেলায় কি সুন্দর লাগছে। আর কি বলো তো, এখন কিন্তু শিয়ালদা স্টেশন পাবলিক হয়ে গেছে, সেই কারণেই কিন্তু এখানে বিগ বাজার, তারপর আরো কিছু শপিং মল ছিল, যেগুলো কিন্তু আমি 5 বছর আগে এসেছিলাম তখন দেখতে পাইনি। তোমরা সবাই নিশ্চয়ই সাথী মুভি দেখেছো, জিতের, মানে জিৎ আর প্রিয়াঙ্কার। তো ওই সাথী মুভিতে কিন্তু শিয়ালদা স্টেশনের কথা আছে একদম প্রথম সিনেই। তো ওই টাইমে মানে বেশ ভালো লাগতো জায়গাটার নাম শুনে, কিন্তু কখনো ভাবিনি যে শিয়ালদা স্টেশনে কখনো আসতে পারবো। দেখো এখন কিন্তু বড় হয়ে আসতে পেরেছি, আর দুবার চলে এলাম, এরপরে যেটা কতবার আসতে হবে তার কোনো ঠিকও নেই। তারপর কিন্তু আমরা বাস পেয়ে গেছিলাম, দিদাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছিল। দিদাই আমাদের বাস পর্যন্ত নিয়ে গেছিল। আর হ্যাঁ, আমার হাতে অনেক লাগেজ ছিল, যেই কারণে দিদার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া বাসে করে। তো দেখা যাক কতক্ষণে যাই আমরা। রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম আছে, সেই কারণে যেতে কিন্তু লেট হতে পারে। একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। এইখানে দেখো, তোমাদের বলছিলাম না প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে, তো জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখন কখন ছাড়বে কে জানে। যাই হোক, অবশেষে বাসটা কিন্তু ছাড়লো। এখন কিন্তু যাচ্ছে একটা স্বপ্নের জায়গা দিয়ে, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তো সবাই চেনো, তো সেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। জানো তো, যখন প্রথম কলকাতায় এসেছিলাম প্রথমবার, তখন ক্লাস 8-এ পড়তাম, মামা আর মামির সাথে এসেছিলাম। তখন কিন্তু হাওড়া ব্রিজের নিচ দিয়ে গেছিলাম, মানে তখন ওই লঞ্চে করে গেছিলাম, সেই কারণে হাওড়া ব্রিজটা নিচ থেকে দেখছিলাম। এত সুন্দর লেগেছিল আমার, কি আর বলবো, অপূর্ব, জাস্ট ওয়াও, জাস্ট
ওয়াও, এখনও সেই রকমই লাগছে। কিন্তু কি বলতো, এখন তো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি না, তো ওই জন্য ভালো করে পুরোটা তুলতে পারছি না, বাট তবুও আমি কিন্তু চোখ দিয়ে দেখছিলাম, একদম অসাধারণ লাগছিল। আর ফোনটা যেহেতু বের করতে পারছিলাম না, কারণ কার গায়ে লেগে যাবে না লেগে যাবে কি হবে, সেই কারণেই বের করতে পারছিলাম না, যেই কারণে ভালো মতো ক্লিপটা নিতে পারিনি। তবে সামনাসামনি কিন্তু অসাধারণ ছিল। ব্রিজের নাম হাওড়া ব্রিজ হলেও এটা কিন্তু কলকাতারই অংশ বললেই চলে, কারণ কলকাতার মধ্যে যতগুলো জায়গা আছে বড় বড় মানে নাম করা, তার মধ্যে কিন্তু হাওড়া ব্রিজ একটা। এই হাওড়া ব্রিজে কিন্তু হাওড়া আর কলকাতাকে একসঙ্গে যুক্ত করেছে অনেক আগে। তখন কিন্তু কলকাতা আর হাওড়া একটা জেলায় ছিল, পরবর্তীকালে কিন্তু হাওড়া আর কলকাতাকে ভাগ করে দেওয়া হয়। ওই জন্যই কিন্তু কলকাতা আর হাওড়ার দূরত্ব খুব বেশি নয়। আর হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এইগুলোর প্রত্যেকটা কোনায় কিন্তু এক জায়গায় এসে জয়েন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কলকাতার কোনো ভালো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।